এই গরমে উচ্ছে তো ভীষণই উপকারী, আমরা সবাই জানি। তাই আজকে আপনাদের সাথে এই উচ্ছের রেসিপিটা শেয়ার করলাম। এই উচ্ছেটা খেতে কিন্তু হয় দারুণই টেস্ট, আর একেবারেই তেতো লাগবে না। বাচ্চারাও দেখবেন পছন্দ করছে। নমস্কার, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। কিভাবে উচ্ছেটা বানিয়েছি দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি 3টে উচ্ছে প্রথমেই বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই উচ্ছেগুলো দিয়ে আজকে যে রান্নাটা করব অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। তার জন্যই নিয়েছি দেখুন একটা গ্রেটার। এই গ্রেটারটা দিয়েই কিন্তু আজকে উচ্ছের রেসিপিটা বানাবো। চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি উচ্ছের রেসিপিটা আজকে বানাচ্ছি। তার জন্যই প্রথমেই দেখুন একটা বোল নিয়ে নিলাম, আর এই গ্রেটার দিয়েই কিন্তু প্রথমে উচ্ছেটাকে এইভাবে আমি পুরো গ্রেট করে নেব। এখানে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, যদি রান্নাগুলো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দেখুন কিভাবে আমি পুরো উচ্ছেটাই কিন্তু আমি গ্রেট করে নিলাম। এইভাবেই পুরো উচ্ছেটাকে গ্রেট করে নিতে হবে প্রথমে। দেখুন সুন্দরভাবেই কিন্তু পুরো উচ্ছেটা আমার গ্রেট করা হয়ে গেছে। এই উচ্ছেটা কিন্তু খুবই টেস্টি হয়, ছোট বাচ্চারাও কিন্তু খুব সহজেই খেয়ে নেবে। অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করবেন। তার সাথে নিয়েছি দেখুন একটা ছোট্ট সাইজের সেদ্ধ করা আলু। সেদ্ধ করা আলুটাও আমি ঠিক একইভাবে গ্রেট করে নিচ্ছি। পুরো আলুটাই কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। তার সাথেই দিচ্ছি দেখুন 2 চা চামচ মতো বেসন। বড় চা চামচগুলো যেটা হয় সেটাই আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো চালের গুঁড়ো। ঝালের জন্য দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিলাম হলুদের গুঁড়ো, আর দেব অল্প একটু জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি দেখুন ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপি কিন্তু আমার আগেই শেয়ার করা আছে। টেস্ট অনুযায়ী দিলাম লবণ, আর দিয়ে বেশ ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে। এখানে জলের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা উচ্ছে থেকে কিন্তু অনেক সময় জল ছাড়তে শুরু করে লবণটা দেওয়ার কারণে। সেই জন্যই বলবো যে চট করে কিন্তু জলের ব্যবহার করবেন না। ভালো করে প্রথমে এটা মেখে নেব, তারপর যদি দরকার পড়ে তাহলেই কিন্তু জলের ব্যবহারটা করব। দেখুন এটা একটু সময় দিয়ে বেশ ভালো করে আমি মেখে নিচ্ছি। এই উচ্ছেটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। ছোট বাচ্চারাও দেখবেন খুব সুন্দরভাবেই খেয়ে নেবে। দেখুন এটা কিন্তু আমার বেশ ভালো করেই মাখা হয়ে গেছে, কোনো জলের প্রয়োজন হলো না, তাই আমি কিন্তু জলের অ্যাড করলাম না। এইভাবেই আমি এটা একটুখানি মেখে রেখে দেব। এদিকে দেখুন গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। এটা যেহেতু উচ্ছে তাই আমি পুরোপুরি সর্ষের তেলের ব্যবহার করলাম। তারপরেই দেখুন উচ্ছেগুলোর এইভাবে আমি বড়ার শেপ দিয়ে নিয়েছি। তবে বড়ার শেপগুলো যখন দেবেন খুব চওড়া করে দেবেন না, একটু পাতলা পাতলা করেই দেবেন, তাতে করে কিন্তু খুব ভালো ক্রাঞ্চি হয়। দেখুন দিয়ে দিলাম সব। এবারেই কিন্তু এটা এপিডোপিট করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভেজে নিতে হবে। দেখুন একটা দিক হয়ে গেছে, উল্টে দিলাম। এই সময় কিন্তু কোনোভাবেই গ্যাসের ফ্লেমটা হাই করবেন না, সেক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো ক্রাঞ্চি হবে না। যখনই লো ফ্লেমে রান্নাটা করবেন তখনই দেখবেন এই খুব সুন্দর ক্রাঞ্চি ব্যাপারটা এসেছে। এইরকমভাবেই কিন্তু বেশ কয়েকবার আমি উল্টে পাল্টে এটা ভেজে নেব। এটা কিন্তু বানানোর পর বুঝতেই পারবেন না যে এটা উচ্ছে দিয়ে বানানো। এই উচ্ছের বড়া দেখতেও যেমনি সুন্দর হয়, খেতেও কিন্তু হয় দারুণ টেস্ট। অবশ্যই দুপুরবেলা কিন্তু এই উচ্ছের বড়াটা একবার বানিয়ে দেখুন, দেখবেন খুবই টেস্টি হচ্ছে খেতে। যারা উচ্ছে পছন্দ করেন না তারাও দেখবেন পরের দিন বলবে যে এই রেসিপিটাই আরেকবার কিন্তু চাই। সব বড়াগুলোই দেখুন সুন্দর করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নেব।
আপনাদের কাছে অনুরোধ রইল, এই উচ্ছের বড়াটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আর কেমন হলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আবারও ওই একই তেলের মধ্যে আমি পরের ব্যাচটা ভেজে নিচ্ছি। দেখুন কেমন হয়েছিল। এটা দেখতেও যেমন হয়, খেতেও হয় কিন্তু অসাধারণ। তাই বলবো একবার অবশ্যই এই উচ্ছের বড়াটা বাড়িতে ট্রাই করুন। দেখুন কতটা সুন্দর হয়েছিল এই উচ্ছের বড়া দেখতে। কেউ বুঝতেই পারবে না যে আমি এটা উচ্ছে দিয়ে বানিয়েছি। আর এই গরম গরম ভাতের সাথে আর গরম গরম উচ্ছের বড়া খেতে কিন্তু লাগে অসাধারণ। কেমন সুন্দর হয়েছিল দেখুন, একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে আবারও পরের অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে।